condamnons la reprise des frappes israéliennes à Gaza, qui constitue un recul. ফিলিস্তিন প্রশ্নে আমূল বদলে যাচ্ছে ফ্রান্সের আগের অবস্থান। শিগগিরই একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছে তারা, আর তাতে দিশাহারা অবস্থায় পড়েছে দখলদার ইসরায়েল। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো জানিয়েছেন, খুব বেশি দূরে নয়, চলতি বছরের মাঝামাঝি ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চায় তার দেশ। বুধবার ফরাসি টেলিভিশন ফ্রান্স 5কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি। গাজা যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে তার এই ঘোষণায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। সাক্ষাৎকারে ম্যাখো জানান, ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে জুন মাসে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হবে। সে সময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে এগিয়ে নিতে সৌদি আরবের সাথে যৌথভাবে জাতিসংঘে একটি সম্মেলনের নেতৃত্ব দেবে তার দেশ। ওই সম্মেলনেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া হতে পারে। এ প্রসঙ্গে ম্যাখো বলেন, আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি অবশ্যই এগিয়ে নিতে হবে, আর আগামী মাসগুলোতে সেটিই করতে যাচ্ছে ফ্রান্স। এখন পরিস্থিতি এমন এক পর্যায়ে এসেছে যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি ন্যায্য। একই সাথে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে এই আশাবাদও জানান ফরাসি প্রেসিডেন্ট। ইরানের মতো কেউ কেউ ইসরায়েলের অস্তিত্ব মুছে দিতে চায়, এর সমালোচনা করেন তিনি। তার মতে, মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে আন্তর্জাতিক মহলকে একযোগে কাজ করতে হবে। এদিকে ফরাসি প্রেসিডেন্টের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় তীব্র ক্ষোভ জানিয়েছে ইসরায়েল। তাদের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, এই ঘোষণা সন্ত্রাসবাদের জন্য এক পুরস্কার। ফিলিস্তিনকে একটি কল্পিত রাষ্ট্র অভিহিত করে তিনি বলেন, তাদের স্বীকৃতি দেয়া হবে একতরফা একটি পদক্ষেপ। এটি হামাস ও সন্ত্রাসীদেরই উজ্জীবিত করবে। এ ধরনের পদক্ষেপের মাধ্যমে এই অঞ্চলে শান্তি, সুরক্ষা বা স্থিতিশীলতা কাছে না এসে আরও দূরে সরে যাবে বলে সতর্ক করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে গাজা যুদ্ধের মাঝে 2024 সালের মে মাসে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। এসব দেশ ছাড়াও গত বছর ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয় আর্মেনিয়া, স্লোভেনিয়া, বাহামা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, জ্যামাইকা ও বার্বাডোস। জাতিসংঘের 193টি দেশের মধ্যে এখন পর্যন্ত 146টি দেশ ফিলিস্তিনকে সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এরই মাঝে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্সের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঐতিহাসিক ঘোষণা বিশেষ গুরুত্ব বহন করছে। এর আগে নিরাপত্তা পরিষদের অন্য 4 সদস্যের মধ্যে রাশিয়া ও চীন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এখন পর্যন্ত এ স্বীকৃতি দেয়নি। হিজল জোবায়ের, বাংলাভিশন।